অবস্থান বিক্ষোভের পর এবার সরাসরি অনশনের হুঁশিয়ারি জুনিয়র ডক্টরস ফ্রন্টের। 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে অনশনের হুঁশিয়ারি। ধর্মতলা মোড়ে অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি প্রত্যাহার করলে অনশনে বসবার ডাক। আরো বিস্তারিত জানবো, সরাসরি যাবো আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছে আমাদের সঙ্গে। তুলিকা, জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে কি কি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? একদিকে যেরকম অবস্থান, অর্থাৎ তাদের যে কর্মসূচি কর্মবিরতি রয়েছে, সেই কর্মবিরতি তুলে নিলে কিন্তু যেভাবে পুলিশ হামলা চালিয়েছে, যেভাবে পুলিশ একজন চিকিৎসককে মারধর করেছে, তারই প্রতিবাদে আজকে ধর্মতলার যে ওয়াই চ্যানেল রয়েছে সেই ওয়াই চ্যানেলে তারা অবস্থান বিক্ষোভে বসলো। এবং সেই পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায় তাহলে তারা অনশনেরও হুঁশিয়ারি দিচ্ছেন। যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে তারা এই মুহূর্তে তুমুল বৃষ্টির মধ্যেও কিন্তু যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা একেবারে অবস্থান বিক্ষোভ করছেন। ওয়াই চ্যানেলে তুমি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু একদিকে যেরকম জাস্টিস ফর আরজিকর বলে স্লোগান তুলছেন, তারই সঙ্গে চিকিৎসককে যেভাবে মারা হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে তারা এই মুহূর্তে একেবারে ধর্মতলা যে ওয়াই চ্যানেল রয়েছে সেই ওয়াই চ্যানেলের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন। 24 ঘন্টা পুলিশকে সময় দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। যদি 24 ঘন্টার মধ্যে পুলিশ যদি এসে ক্ষমা না চান তাহলে তারা আগামীকাল অর্থাৎ ঠিক 24 ঘন্টা পর তারা অনশনেরও হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা একটু চেষ্টা করবো যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কি দাবি জানাচ্ছেন আপনারা? কি দাবি জানাচ্ছেন? আমাদেরকে 10 দফা দাবি আছে, যতক্ষণ না মানে আর পুলিশের তরফ থেকে যতক্ষণ না ক্ষমা চায় আমাদের আন্দোলন চলবে। একেবারে আন্দোলন চলছে, তাদের এই আন্দোলন চলবে। এবং একদিকে যেরকম কর্মবিরতি, সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিলেও কিন্তু এই মুহূর্তে তাদের যে দাবি যে ইতিমধ্যে পুলিশকে ক্ষমা চাইতে হবে, সেই দাবি নিয়েই তারা এই মুহূর্তে তুমুল বৃষ্টির মধ্যেও তারা এখানে অবস্থানে বসেছেন, অবস্থান বিক্ষোভে বসেছেন যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ। আমি একটুখানি আলীকে বলবো পুরো ছবিটা একটুখানি ঘুরিয়ে দেখানোর জন্য। এই যে ধর্মতলার যে ওয়াই চ্যানেল, ধর্মতলার যে মোড়, সেই ধর্মতলার ওয়াই চ্যানেল মোড়েই কিন্তু বৃষ্টির মধ্যে বৃষ্টিকে কার্যত উপেক্ষা করে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন, অবস্থানে বসেছেন এবং রাস্তা দখল করে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থানে বসেছেন। এবং তাদের যে দাবি তারা বারংবার মুহুর্মুহু তারা কিন্তু স্লোগান তুলছে। এবং দেখতে পাচ্ছ সেই ছবি। তোমার আমার একটা ইশারা। We demand justice. We demand justice. We demand justice. We demand এই মুহূর্তে আমার শট, তোমার আমার একটাই শট, এই বৃষ্টি মাথায় একটাই শট, এই ছাতা মাথায় একটাই শট, এই ধর্মতলাকে শুনিয়ে বল, এই নবান্নকেও শুনিয়ে বল, এই ভয় পেলি কি জোরে বল, ভয় পেলি কি জোরে বল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা জুনিয়র ডক্টরস ফ্রন্ট স্পষ্ট করছে তাদের দাবি না মানা হলে 24 ঘন্টার মধ্যে তারা অনশনে বসবে। তবে ঠিক কিছুক্ষণ আগে ধর্মতলা চত্বরে কি ছবি সামনে এসেছিল, কি কারণে তাদের প্রতিবাদ আরো জোরদার হচ্ছে দেখুন। স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা, ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। স্যার আপনি হ্যারাস করছেন স্যার, কি করছেন স্যার? কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা, ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। স্যার আপনি হ্যারাস করছেন স্যার, কি করছেন স্যার? কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা, ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। স্যার আপনি হ্যারাস করছেন স্যার, এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তা ভাইরাল হয়েছে। বারবার জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশ তাদের সঙ্গে যে আচরণ করেছে তাতে পুলিশকে ক্ষমা চাইতে হবে। পুলিশ ক্ষমা না চাইলে 24 ঘন্টা পর তারা অনশনে বসবার হুঁশিয়ারি দিচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
দেখুন কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে হ্যাঁ ডাক্তার আছে আমরা। ওরম করতে পারবে না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু করছে না। কি করছেন স্যার, কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে হ্যাঁ ডাক্তার আছে আমরা। ওরম করতে পারবে না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু করছে না। কি করছেন স্যার, কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে হ্যাঁ ডাক্তার আছে আমরা। ওরম করতে পারবে না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু করছে না। কি করছেন স্যার, কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে হ্যাঁ ডাক্তার আছে আমরা। ওরম করতে পারবে না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু করছে না। কি করছেন স্যার, কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে হ্যাঁ ডাক্তার আছে আমরা। আমরা যে ভিডিও দেখাচ্ছিলাম ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা, সেই ছবিটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, ধর্মতলা চত্বরের ছবিটা ভাইরাল হয়ে গিয়েছে। জুনিয়র চিকিৎসকরা এই ছবিটাকে সামনে রেখে তারা বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তুলিকা, একেবারে তাই। তার কারণ যেভাবে চিকিৎসকের ওপর যেভাবে পুলিশের হামলার ঘটনা তারা বলছে, যারা অভিযোগ করছে, এবং তারই প্রতিবাদে আজকে তুমি দেখতে পাচ্ছ কার্যত ধর্মতলা চত্বর জাস্টিস ফর আরজি করে স্লোগানে কার্যত মুখরিত হচ্ছে। এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে ধর্মতলার যে ওয়াই চ্যানেল সেখানে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন এবং 24 ঘন্টা কলকাতা পুলিশকে সময় দিয়েছে। এই 24 ঘন্টার মধ্যে যে পুলিশ চিকিৎসকের উপরে হামলার ঘটনা ঘটিয়েছে সেই পুলিশ যদি নিঃশর্তভাবে ক্ষমা না চান তাহলে তারা গণসংযোগ পথে হাঁটবেন, এমনই হুঁশিয়ারি দিয়েছেন যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে বৃষ্টিকে উপেক্ষা করে তারা যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এখানে একেবারে যে ধর্মতলা ওয়াই চ্যানেল সেই মোড় আটকে তারা এই মুহূর্তে এখানে তারা অবস্থান বিক্ষোভ করছে। সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেখতে পাচ্ছি এখানে। সুতরাং একদিকে কর্মবিরতি, সেই কর্মবিরতি তুলে নিলেও কিন্তু যেভাবে চিকিৎসকের উপরে হামলার ঘটনা তারই প্রতিবাদে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন এবং এই অবস্থান বিক্ষোভ 24 ঘন্টা চলবে, অর্থাৎ আজকে থেকে আগামীকাল রাত পর্যন্ত সেই অবস্থান বিক্ষোভ চলবে। তবে এই অবস্থান বিক্ষোভের মধ্যে, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো রকম ভাবে তারা কোনো রকম যদি পুলিশের পক্ষ থেকে যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে কিন্তু এই আন্দোলন আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা প্রবল। বেশ বোঝাই যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা তারা স্পষ্ট অভিযোগ করছেন যতক্ষণ না পর্যন্ত পুলিশ ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং 24 ঘন্টা পর তারা অনশনে বসবে, এই হুঁশিয়ারি দিচ্ছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বিদ্যাসাগরের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই, বিদ্যাসাগরের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই, মাতঙ্গিনীর এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই, ক্ষুদিরামের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই, ক্ষুদিরামের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই। সেই মুহূর্তে ছবি যখন ডাক্তারদের মিছিলে পুলিশ বাধা দিয়েছিল, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। তারই প্রতিবাদে অবস্থান করছেন, কর্মবিরতি করছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান করছেন, অন্যান্য চিকিৎসকরা তাদের কি প্রতিক্রিয়া শুনুন। আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি, কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। কি করছি? আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় জরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান
অনশন কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকবো, আমরা কাজে ফিরছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা শোনাচ্ছিলাম জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, তিনি স্পষ্ট বলছেন যে কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন, তবে আন্দোলন জারি থাকবে। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা, একদিকে কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফিরছেন, এর মাঝে আন্দোলনও জারি থাকবে, স্পষ্ট হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। তুলিকা, তুমি শুনতে পাচ্ছ? আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি তুলিকার সঙ্গে, তবে এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। এর আগে যখন জুনিয়র ডাক্তারদের মিছিলে বাধা দিয়েছিল পুলিশ, ঠিক সেই মুহূর্তের ছবিটা যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন আরো একবার। স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। ওরম করতে পারবে না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু বলছে না। কি করছেন স্যার? কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। ওরম করতে পারবে না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু বলছে না। কি করছেন স্যার? কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। ওরম করতে পারবে না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু বলছে না। কি করছেন স্যার? কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। ওরম করতে পারবে না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু বলছে না। আমরা আবারও যাবো, আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছে আমাদের সঙ্গে। তুলিকা, ইতিমধ্যেই যে ভাইরাল ভিডিও সামনে আসছে সেখানে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন করছেন এবং একই সঙ্গে তারা স্পষ্ট বলছেন কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরছেন, তবে আন্দোলন চলবে, সাফ হুঁশিয়ারি দিচ্ছেন তারা। তুলিকা, স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার। দেখো একেবারেই তার কারণ একদিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করলেও কিন্তু তারা আন্দোলনে থাকছেন, সেই হুঁশিয়ারি দিচ্ছেন যারা চিকিৎসকরা রয়েছেন তারা। কারণ যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে চিকিৎসককে যেভাবে মারা হচ্ছে এবং তিনি চিকিৎসক বলার পরেও সেই পুলিশ কর্মী থামছেন না, আর সেখানেই প্রশ্ন তুলছেন যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে তারা। ইতিমধ্যেই তারই প্রতিবাদে তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ধর্মতলার ওয়াই চ্যানেল বৃষ্টিতে কার্যত ভিজেই তারা এই মুহূর্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন চালাচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন এবং অবস্থান বিক্ষোভে এখানে ইতিমধ্যে বসেছেন। যে ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরায়, যেখানে ধর্মতলার যে মোড়, সেই মোড়ের একটি রাস্তা এই মুহূর্তে তারা ব্লক করেছেন এবং সেখানেই তারা অবস্থান বিক্ষোভে বসেছেন এবং সেখানে তাদের যে প্রতিবাদ জানাচ্ছেন এবং 24 ঘন্টা কলকাতা পুলিশকে সময় দেওয়া হয়েছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশ কর্মীকে সামনে এসে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চান তাহলে তারা সেখান থেকে তাদের যে অবস্থান সেই অবস্থান প্রত্যাহার করে নেবেন, আর যদি সেটা না করে তাহলে আগামী 24 ঘন্টা পর থেকে তারা অনশনেরও হুঁশিয়ারি দিচ্ছেন যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, স্লোগানে মুখরিত হচ্ছে ধর্মতলা চত্বর, যেখানে একদিকে যেরকম ধর্মতলা যে চত্বর, যে ধর্মতলা মোড় বলা যেতে পারে, যেখানে ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গিয়েছে, পুজোর একদিকে যেরকম ভিড় রয়েছে, অন্য প্রান্তে আরো একটি রাস্তায় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সেই ছবি, যেখানে আমি একটুখানি পুরোটা একটুখানি ঘুরে দেখানোর কথা বলবো আলীকে। যে জায়গায় ইতিমধ্যে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানে প্রচুর যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তারা এখানে সেই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে করছেন এবং 24 ঘন্টা তারা সময় দিয়েছেন। সেই সময় পার হয়ে যাওয়ার পর যদি পুলিশ কর্মী যার বিরুদ্ধে মূলত অভিযোগ, সেই পুলিশ কর্মী যদি এসে নিঃশর্ত ক্ষমা না চান তাহলে কিন্তু আরো বড় আন্দোলন। বেশ তুলিকা, বোঝাই যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে তারা লাগাতার প্রশ্ন তুলছেন এবং তাদের স্পষ্ট হুঁশিয়ারি, ক্ষমা না চাইলে 24 ঘন্টা পর তারা আমরণ অনশনে বসবেন। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা।